নমস্কার বন্ধুরা, বিহাইন্ড দ্য সিনের নিউ একটি ব্লগে আমি শিল্পা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন রাত 8টা মতো বাজে আর আমি আর বাবু সানাকে নিয়ে একটু বেরোচ্ছি। যাব আমাদের বাড়ির থেকে একটু দূরে রেল মাঠে। আজকে বাজি প্রদর্শনী হবে, সেটাই সানাকে দেখাতে। সানা ভীষণ এক্সাইটেড ছিল আজকে যাওয়ার জন্য, তাই ওর হোমওয়ার্কগুলো আজকে টাইম মতোই শেষ করে নিয়েছে, আবার 3-4টা অঙ্ক বেশিও করেছে যাবে বলে। আমাদের বাড়ির সামনের এই মোড়টি দেখেই বাস টোটো সব পাওয়া যায়, তাই কিছুই পেতে খুব একটা বেশি দেরি হয় না। টোটোতে আমরা উঠে গেছি আর সানার মুখের হাসিটা দেখতে পাচ্ছেন, ওর মনের কথা ওর মুখের হাসিটাই প্রকাশ করে দিচ্ছে যে ও কতটা উৎসাহিত। একটু মনে ভয় ভয় লাগছে, সময় মতো বেরিয়েছি ঠিকই, কিন্তু গিয়ে না দেখি যে প্রদর্শনী আগেই শুরু হয়ে গেছে। কিন্তু যাক, বাঁচা গেছে। এসে দেখছি যে এখনো পর্যন্ত একটু সময় আছে অনুষ্ঠান শুরু হতে, নয়তো মনটা খারাপ হয়ে যেত বাচ্চাদেরটা। দেখুন, বেশ অনেক লোকই এসছে বাজি প্রদর্শনী দেখতে। আশেপাশের বাড়ির লোকজন তো এসছেই, যারা কাছাকাছি থাকে দূর থেকেও অনেকে এসছে এই বাজি প্রদর্শনী। এখনো অনেক লোক আসছে। প্রদর্শনী শুভ সূচনা হলো। আমরা একটু পিছিয়ে এলাম বলে সানা একটু কনফিউজ হয়ে গেছে যে হঠাৎ করে একটু পিছিয়ে এলাম কেন, কিন্তু বাচ্চা মানুষ বলে কথা, হট করে এই আগুনের ফুলকিগুলো যদি ছিটকে আসে তাই ভয়ে একটু পিছিয়ে এলাম। ওর সেফটিটাও তো ম্যাটার করে। এবারে বেশ বিভিন্ন রকমের বাজি এসছে। প্রত্যেক বছরই খুব সুন্দরভাবে এখানে এই বাজি প্রদর্শনী উদযাপিত হয়। আমার দাদু বলতো, সময় পরিবর্তন হতে বেশি সময় নেয় না। একদম ঠিক কথা বলতো, এখন বুঝতে পারি। আগে ছোটবেলায় বাবু হাত ধরে নিয়ে আসতো এই বাজি প্রদর্শনী দেখতে, এখন বাবু আমার ছোট্ট মেয়েটিকে নিয়ে আসছে এই বাজি প্রদর্শনী দেখতে। ভাবুন তো কিভাবে দিনগুলো কেটে যায় চোখের নিমেষে। প্রত্যেকটা বাজি এবার খুব সুন্দর এসছে, আর এত সুন্দর সুন্দর, কোনোটা মনে হচ্ছে ঝর্ণার মতো, কোনোটা মনে হচ্ছে শাওয়ারের মতো হচ্ছে। আর এইগুলো তো রয়েছে, তার সাথে রয়েছে ছোটো ছোটো তুবড়ি। খুব সুন্দর সুন্দরভাবে পুরো বাজিগুলোকে সেট আপ করা হয়েছে, যাতে এক একটা বিভিন্ন রকমের শেপ আসছে, সাইজ আসছে, এবং খুব সুন্দর সুন্দরভাবে জিনিসটা প্রদর্শিত হচ্ছে। আর একটা বাজি শেষ না হতে হতেই আরেকটা বাজি ফুটতে শুরু করে দিচ্ছে। কি সুন্দরভাবে পুরো সিস্টেমেটিক্যালি পুরো জিনিসটাকে অ্যারেঞ্জ করা হয়েছে। আমি যদিও বা একটু বাজি দেখতে ভয়ই পাই, কিন্তু দূর থেকে অতটা অসুবিধা হচ্ছে না। আর আমার সবচেয়ে পছন্দের বাজি হচ্ছে এইটি। রাতের আকাশে যখন এই রং বেরঙের সুন্দর আলোর ঝর্ণাগুলো রোশনি হয়ে জ্বলে ওঠে, তখন রাতের আকাশের মাধুর্যটাই বাড়িয়ে দেয়। কি সুন্দর লাগছে দেখুন, অন্ধকারের মধ্যে আলোর রোশনায়। এই বাজিগুলো এবার অনেক এসছে, আর বেশ অনেকক্ষণ ধরে এই বাজিগুলো প্রদর্শিত হলো। আমরা এসছিলাম রাত্রির 8টা নাগাদ, বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর এখন প্রায় 10টা মতো হতে চলল। বেশ অনেকক্ষণ ধরেই এবার এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হলো। এখন প্রায় শেষের পথে, আর এত সুন্দর লাগছে। অনুষ্ঠান শেষে আমরা বাড়ি ফিরছি। টোটোতে যেতে যেতে বাবু সানাকে জিজ্ঞেস করছে কেমন লাগলো আজকে, আর ওর চোখ মুখ বলে দিচ্ছে যে ও কতটা আনন্দে পেয়েছে আজকে। আর ও বলছে হ্যাঁ হ্যাঁ, আমার তো খুব ভালো লেগেছে আজকে। চলুন, অনেকটাই রাত হয়ে গেল, প্রায় 10টা 15 মতো বাজে। পুচকিকে নিয়ে গিয়ে এখন সানাকে একটু খাওয়ার খাইয়ে দিই। রাতে কাবলি ছোলার তরকারি করেই গেছিলাম, কটা লুচি ভেজেছি, ওকে রাতের ডিনারটা শেষ করে দিই। আর আপনার যদি পছন্দ হয় আমার এই ব্লগটি, তাহলে প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব